হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমার দিনের প্রথম ভিডিও অবশ্যই এমজিদাকে নিয়ে। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। চলো ভিডিও শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। বাইরে থেকে একটা আওয়াজ আসছে, মানে আমাদের এখানে নেক্সট উইক ব্লাড ডোনেশন ক্যাম্প আমার বাড়ির সামনেই, তো সেই কারণে এই অ্যানাউন্সমেন্ট। তো এটাকে ওই নেক্সট উইক পর্যন্ত চলবে, কিছু করার নেই, আমি এটাকে আটকাতে পারবো না। চলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বন্ধুরা, কালকে আমি রোহানের একটা ভিডিও দেখেছি। আমি দেখেছি অনেকটা লেট করে রাত্রিবেলা, কারণ বুঝতেই পারছো যে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমার মেয়ের এক্সাম চলছে। আমি সেই দিকে খুবই বিজি। নেক্সট উইক পর্যন্ত চলবে, তারপরে আমি আবার ফ্রি হয়ে যাব। তো সেই কারণে আর তারপরে কালকে ওই রোহানের ভিডিওটা দেখার পরে আমি ভেবেছিলাম আমি রাত্রিবেলায় ভিডিও করব, কারণ দুটো ভিডিও আমি কালকে রাত্রিবেলা পোস্ট করেছি, তারপরে আমি রোহানের ভিডিওটা দেখি। তো কিন্তু তারপরে আমার এতটাই শরীরটা খারাপ লাগছিল যে আমার পক্ষে আর পসিবলই হয়নি ভিডিও করা, আমি শুয়ে পড়েছিলাম। তাই এখন আসলাম ভিডিও করতে, এখনও অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, চলো, কালকে রোহান একটা ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে বলেছে এমজিদার কোনো রকম আপডেট রোহান দেবে না, কারণ যে আর কি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল রাইদুল, সেই কথাটা আমি যখন আমার লাস্ট ভিডিও, মানে এই ভিডিওর আগের ভিডিওতে এমজিদাকে নিয়ে করা লাস্ট ভিডিওতে আমি যখন বলেছিলাম, সেটা রোহান শুনেছে। আমার খুব ভালো লাগলো যে রোহান আমার ভিডিওটা হয় দেখেছে, না হলে কেউ না কেউ ওকে বলেছে আর কি। তো সেখানে ও সেই একটা মেসেজ নিয়ে, মানে একটা মানুষ এই ধরনের মেসেজ করেছে, সেটাকে নিয়ে ওর খারাপ লেগেছে। এটা স্বাভাবিক, জানো তো, যারা মানুষের জন্য খুব করে না, তারা নিঃস্বার্থভাবে করে, কোনো স্বার্থের জন্য রিটার্নস কিছু পাওয়ার জন্য করে না। কিন্তু তাই বলে এই নয় যে তাদেরকে একটা মিথ্যে ব্লেম দেওয়া হবে, সেটা কিন্তু মানতে পারে না। এটা আমিও মানতে পারি না। সেখানে আমি তো ঘরে বসে ভিডিও করি, আর ও তো একদম রাস্তায় নেমে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে কাজ করে। ও, তামিম, তুষার আর এই এমজিদা, ওরা যারা আছে এই টিমটাতে, তারা সবাই। কিন্তু আজকে আমার রোহানকে কিছু প্রশ্ন করার আছে। প্রচণ্ড আমার রাগ হয়েছে রোহানের এই ভিডিওটা দেখার পরে। আমার কথা, আমি রোহানের ভিডিওটা দেখে ভিডিওটা করেছি। আমার ভিডিওটা যে কজন মানুষ দেখেছে, প্রথম ভিডিওটা সম্ভবত 23,000 মানুষ দেখেছে, পরের ভিডিওটা সেটা 10,000-এর মতো মানুষ দেখেছে। মানে আমি এই দুটো ভিডিও আর আজকেরটা নিয়ে 3টে ভিডিও করেছি। সেখানে যতগুলো আমার কমেন্টস এসছে, যতগুলো, যদি 500, 700, 1000 কমেন্টস আসে, প্রত্যেকটা কমেন্টস পজিটিভ এসছে এবং এমজিদাকে মানে সবাই মন থেকে এতটা বেশি ভালোবাসার আশীর্বাদ দিয়েছে যাতে এমজিদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মানুষের মাঝে ফিরে আসতে পারে, আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমার একটা সামান্য ছোট্ট চ্যানেল, আমি দুটো ভিডিও করেছি, ওদের ভিডিও দেখে সেখানে মানুষ যদি এতটা পজিটিভ রেসপন্স দেখায়, পজিটিভ কমেন্টস করে, তাহলে পরে ওরা তো ডিরেক্টলি এমজিদার জন্য ফাইট করছে, ওদের গ্রুপের একজন মেম্বার্স, তাই না? সেখানে ওদের কমেন্ট সেকশন তো টোটালটাই পজিটিভ কমেন্টস এবং এমজিদার পরে কমেন্টস, যাতে এমজিদা সুস্থ হতে পারে। সেখানে দাঁড়িয়ে কেউ একজন পার্টিকুলার একজন মানুষ একটা নেগেটিভ কথা বলছে বা তাদেরকে নিয়ে আজেবাজে কথা বলছে বলে আজকে আমি রোহানকে শুধু এটুকুই বলতে চাই, একজনের জন্য লক্ষ লক্ষ মানুষকে তুমি বঞ্চিত করতে পারো না, সেই রাইটস আমাদের কারণ নেই। এত মানুষ যেখানে এমজিদাকে ভালোবাসে, এমজিদার জন্য তারা যেখানে এতটা টেন্স, তারা সবসময় এই আপডেটটার জন্য ওয়েট করে থাকছে, সেখানে তুমি এতগুলো মানুষকে আশাহত করতে পারো না যে না, আজকে একটা কমেন্টস এসছে বলে আমি আর কোনো রকম দেবো না, আপডেট দেবো না যে এমজিদা কেমন আছে, আমরা নিজেরাই এমজিদাকে সুস্থ করবো। হ্যাঁ, অবশ্যই আমি দেখেছি, আমার কাছেও কমেন্টস এসছে যে ল্যাপটপটা তুমি বিক্রি করে দিয়েছো, তারপরে তুমি কালকে তোমার ভিডিওতে এটাও বলেছো যে প্রয়োজন হলে আমি আমার 4 হুইলারটাকেও বিক্রি করে দিয়ে আমি নিজে চেষ্টা করব এমজি ভাইকে সুস্থ করে আনার। আমাদের কারো হেল্পের দরকার নেই। হেল্প আর কতটুকু আসে? হ্যাঁ, অবশ্যই হেল্প কতটুকু আসে, যার যেমন ক্ষমতা সে সেই অনুযায়ী হেল্প করে, কিন্তু সবাই তো করে না। সবাই এগিয়ে আসলে তাহলে আর এই কথাগুলো তো বলতে হয় না। অসংখ্য মানুষ এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কতটুকু মানুষ এগিয়ে আসে সেটা আমরা জানি খুব ভালো করে, কারণ এই ধরনের কয়েকটা কাজ তো আমি নিজেও করেছি, তাই আমি জানি সেগুলো। আমি কিন্তু আমার ভিডিওতে এটাও বলেছি যে আজকে 7 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকার একটা ঘাটতি আছে, যে আজকে রোহান পুরো টিমটা নিয়ে ওরা যদি 5 লাখ টাকার
অ্যারেঞ্জমেন্টটা করে ফেলতে পারে তাহলে 2 লাখ টাকার জন্য কিন্তু ওরা আটকাবে না। সেই 2 লাখ টাকাটা কিছুই এখনো আসেনি ডোনেট হিসাবে, তার আগেই কিন্তু ওরা এমজিদাকে ভেলোর নিয়ে চলে গেছে। সুতরাং নিজেদের কাবিলিয়াতে নিজেদের ক্যাপাবিলিটিতেই ওরা কিন্তু ভেলোর নিয়ে গেছে। কতটুকু ডোনেট আসবে, কোথা থেকে আসবে, তারপরে হবে সেই অপেক্ষায় কিন্তু ওরা বসে নেই। সেটা কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষ বোঝে। এবং আমি রোহানকে বলবো, তোমার ভালোবাসার প্রত্যেকটা ভিউয়ার্সরা এটা জানে, এবং আমি যে ভিডিও করেছি সেখানেও নিশ্চয়ই তোমার ভিউয়ার্সরাও এসেছে। আর আমার যে কটা ভিউয়ার্স আছে, আমার পরিবার খুব ছোট্ট, তারাও কিন্তু এই বিষয়টাকে জানে, বোঝে বলেই তারা তোমাকে সাপোর্ট করছে। ইভেন আমি এরকম প্রচুর কমেন্টস পেয়েছি, আমার কাছে এসছে, যে যেমন পেরেছে সে তেমন তো হেল্প করেছে, তার সাধ্য মতো সে করেছে, যার মনে হচ্ছে সে করেছে। সেই কমেন্টসও আমি পেয়েছি, তার সঙ্গে এই কমেন্টসও পেয়েছি যে তোমাকে ফোন করছে, তুমি ফোনটা রিসিভ করছো না। অবশ্যই তুমি খুব বিজি আছো এখন, কারণ একটা মানুষ যে কিনা এরকম কন্ডিশনে আছে তাকে নিয়ে তোমার টোটালটা করতে হচ্ছে, দৌড়াদৌড়ি থেকে শুরু করে তার সবটা হ্যান্ডেল করতে হচ্ছে, কারণ তার ফ্যামিলি পার্সনরা তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সেখানে পরিবারের দায়িত্ব তুমি আর তোমার পুরো টিমটা, তামিম, তুষার, এরা সবাই মিলে তোমরা পরিবারের দায়িত্বটাকে পালন করছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ফোনটা তোমরা ধরতে পারছো না, এটা কোনো ব্যাপার নয়। মানুষ ব্যস্ত থাকলে এটা হবেই, কারণ তার কাছে যে কাজটা আগে এসেন্সিয়াল সেই কাজটা তো আগে করতে হবে। কিন্তু আমার রোহানকে এটাই বলার আছে যে দেখো ভাই, আমাদের মেন ফোকাস হচ্ছে এমজিদা, তাই তো? এমজিদাকে সুস্থ করা। সেখানে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যখন আমাদের মানে ভিডিও থ্রু দিয়ে হোক বা তোমাকে ভালোবাসে বলে, এমজিদাকে ভালোবাসে বলে সবাই এত ব্লেসড দিচ্ছে, সবাই এত আশীর্বাদ করছে, ভালোবাসা দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওই একটা রাইদুল কে একটা মেসেজ করলে, সব থেকে বড় কথা মেসেজটা আমাকে করেছিল, এবং সেই মেসেজের যথাপযথ মানে অ্যান্সার কিন্তু আমি তখনই দিয়ে দিয়েছি। এবং তার কাছে যখন আমি অ্যান্সার চেয়েছি সে কিন্তু আমাকে কোনো রিপ্লাই করতে পারেনি, সেটাও কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি। সেখানে দাঁড়িয়ে আজকে যেখানে শুধু তোমাকে নয় আমাকেও অ্যাকিউজ করেছে, তুমি তো ওপেনলি এমজিদাকে নিয়ে ফাইট করছো, ওপেন এমজিদা তোমার মানে তোমাদের গ্রুপের একজন মেম্বার, সেখানে সে অসুস্থ, তুমি ফাইট করছো। আমি কিন্তু শুধু তোমার ভিডিও দেখেই ভিডিও করেছি, তারপরেও আমাকে শুনতে হয়েছে, সে আমাকে লিখে দিয়েছে যে টাকা আমি খাচ্ছি। তা এরপরেও যদি আমি ভেঙে না পড়ি, যেখানে আমার 0% স্বার্থ নেই, আমি শুধুমাত্র এমজিদার জন্য ভিডিওটা করেছি যাতে এমজিদা সুস্থ হতে পারে, এমজিদা আমাদের মাঝখানে ফিরে আসুক। কারণ এই ধরনের মানুষগুলো যারা গোল্ডেন, তাদেরকে আমরা হারাতে চাই না। এরা হারিয়ে যাওয়া মানে সমাজ থেকে অনেক বড় কিছু হারিয়ে যাওয়া, সমাজের অনেক বড় ক্ষতি হওয়া। সেই কারণে আমি ভিডিওগুলো করি এদের নিয়ে। আমি কিন্তু এর জন্য পারমিশনও নিই না, অবশ্যই তোমারও কোনো পারমিশন নিইনি। তোমার ক্লিপ, তোমার ফুটেজও আমি ইউজ করেছি, কারণ আমি জানি এই ক্ষেত্রে তাদের পারমিশনের দরকার হয় না। কারণ একজন এরকম পেশেন্ট যার দরকার, যার মানুষের শুধুমাত্র জানো তো ফিনান্সিয়াল সাপোর্টটাই সাপোর্ট নয়, ফিনান্সিয়াল সাপোর্ট তো অবশ্যই দরকার, তার সঙ্গে মেন্টাল সাপোর্ট, একটা ভরসা, সেই জায়গাটাও অনেক বেশি দরকার। আমি জানি এই একটা ভিডিও করলে পরে হয়তো আমি সেখান থেকে 2 টাকাও তোমাদেরকে এনে দিতে পারবো কিনা আমি জানি না, কিন্তু 200 মানুষের ভালোবাসা, 200 মানুষের সাপোর্ট, 200 মানুষের জোর, যে তোমার সেই জোরটা তোমরা পাবে, যেটা ফিজিক্যালি তোমাকে মোটিভেট করবে, এই কারণেই আমি ভিডিওগুলো করি এবং তাদেরকে একটু সামনে নিয়ে আসার চেষ্টা করি। যদিও তোমার চ্যানেলটা সেই ক্যাটাগরিতে পড়ে না, কারণ তুমি অলরেডি একটা মানে পাবলিকের কাছে তুমি একটা অনেক বড় পজিশনে আছো তোমরা, কারণ তোমরা নিজেদের যোগ্যতায় এই জায়গাটাকে অ্যাচিভ করেছো। এই জায়গাটা কিন্তু অন্য কেউ তোমাদেরকে তুলে এনে দেয়নি, একটু একটু করতে করতে আজকে তোমরা এখানে এসেছো। সেখানে একটা মানুষের জন্য এতগুলো মানুষকে নিরাশা করা, তোমার এই জিনিসটা আমি মানতে পারলাম না। তোমার এই কথাটা বিশ্বাস করো, আমার সত্যি প্রচণ্ড আমাকে আশাহত করেছে। যেখানে আমাকে আশাহত করেছে সেখানে লক্ষ লক্ষ ভিউয়ার্সদের নিশ্চয়ই মন ভেঙে গেছে। এবং তুমি দেখেছো তোমার ভিডিওতে প্রচুর কমেন্টসও এসছে এবং তারা কিন্তু আপডেটটা জানতে চায়। অবশ্যই আমি দেখেছি দেবশ্রীদির ভিডিওতে তুমি কমেন্টস করেছো, দেবশ্রীদি কালকেই ভিডিও করেছে এবং বলেছে তুমি আপডেট দেবে, আমি খুব হ্যাপি হয়েছি। তবে রোহানকে আমি একটা কথাই বলবো, রোহান আমি তোমাকে এর আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, তুমি যদি কোনোভাবে কোনো ওয়ে থাকে, তুমি যদি পারো বা তোমার কাছের কেউ যদি পারে, প্লিজ একটু কানেক্ট করার চেষ্টা করো। কারণ তাহলে এই যে মেসেঞ্জারে যে কমেন্টসগুলো এসেছে, কে এর এতটা ক্ষমতা হয় কি করে ভিডিওতে আমাকে কমেন্টস না করে মেসেঞ্জারে কমেন্টস করে, তো মানে মেসেজ করে, সেখানে আমি সেই সমস্তগুলো রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে, আমি তোমাকে প্রোভাইড করতে চাই। প্লিজ যদি তুমি আমার ভিডিও তোমার কাজ অবধি পৌঁছে থাকে, প্লিজ আমাকে একটু নক করো, শুধু এইটুকুই বলবো। আদারওয়াইজ তুমি প্রচণ্ড বিজি, তোমরা সবাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে কখনো জোর করবো না, জাস্ট আমি আমার কথাটুকু বললাম। আরেকটা কথা বলছি রোহান,
এই যে তুমি তো নিজের ভিডিও তো বললে ভালো কাজের মূল্য নেই, একদম ঠিক বলেছো। ভালো কাজের মূল্য সত্যিই সমাজ দেয় না। তাহলে সবটাই যখন আমরা বুঝি, সবটাই যখন আমরা জানি, তাহলে ডিমোটিভেট হওয়ার মতো কিছু নেই, জানো তো। এই যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও কিছু এই ধরনের মানুষকে নিয়ে আমি আমার ক্ষমতা ক্যাপাসিটি অনুযায়ী কাজ করি, জানো। তারপরেও আমাকে এইটুকু কাজের জন্য আমি কোনোদিনও কোনো ভিডিওতে যাদের নিয়েই কাজ করি, সবাই তো আর অর্থ চায় না, কেউ চায় চ্যানেলটার পাশে থাকার জন্য, কেউ চায় ফিনান্সিয়াল সাপোর্টের জন্য। এটার জন্য আমি কিন্তু কোনোদিন আমার ভিডিওতে তাদের কোনো ওরকম ফোনপে নাম্বার, কোনো স্ক্যানার কোনো দিনও আমি দিই না। আমি ডিরেক্টলি তাদের লিঙ্ক দিয়ে দিই এবং বলি তাদের চ্যানেলে গিয়ে যোগাযোগ করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের মতো করে করি। কিন্তু তারপরেও জানো তো কতবার আমাকে কাজ করা দাঁড়াতে হচ্ছে আমার মতো সামান্য মানুষকে। সেখানে তুমি তো একজন এত বড় মানে সোশ্যাল ওয়ার্কার, এত বড় সোশ্যাল ফেস, যেখানে তুমি মানে হাজার হাজার মানুষের পাশে গিয়ে দাঁড়াও, দিন নেই রাত নেই, তুমি সমস্তটা পেলে আপ্রাণ লড়াই করো তাদের জন্য। আর তার থেকেও বড় কথা, তোমার প্রতি বিশ্বাস আর ভরসাটা আছে বলেই না এতগুলো কথা বলার সাহসটা পেয়েছি, এবং তোমার পারমিশন ছাড়াই তোমার ফুটেজগুলো ইউজ করার মানে সেই ক্ষমতাটুকু রেখেছি, মানে সেই জোরটা পেয়েছি। যে আমি জানি হয়তো তোমার ভিডিও রেগুলার দেখি না, হোম পেজে আসলে পরে দেখি, এখন হয়তো দেখছি, সেটা আলাদা। কিন্তু তাই বলে তোমাকে চিনি না, জানি না, পার্সোনালি তোমার সঙ্গে যোগাযোগ নাই থাকতে পারে, কিন্তু তোমার সম্পর্কে সবটাই জানি, কারণ তোমার কাজটা একদিনের নয়। আর আমরা যারা অন ক্যামেরা কাজ করি না, আমাদের কাজ হাইড করে রাখার মতো না, মানে লুকোচুরি করার মতো নয়, আমাদের কাজ ওপেন। আর ওপেনলি সবাই সবটা দেখছে আর সবাই বিচার করছে। সেখানে এরকম দু একজন মানুষ থাকবেই যাদের অন্যরকম মোটিভ থাকে, তারা চাই মানুষকে টেনে পেছন থেকে নামাতে। আর এইগুলো কারা করে জানো, কখন করে জানো? যখন সে ডাকে তোমার সমান উপযুক্ত হতে সে পাচ্ছে না, সেই জেলাস থেকে সে এটা করে, সেই জেলাস থেকে। তা না হলে কোনো রিজন ছাড়া কোনো কাজ কিন্তু হয় না, কোনো কার্যই কারণ ছাড়া কিন্তু ঘটে না। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কারণ যেখানে তুমি 7 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা অলরেডি অ্যারেঞ্জ করে ফেলেছো, সেখানে 2 লাখ টাকার জন্য সে আজকে কীভাবে বললো পয়সা আর্ন করছো। হ্যাঁ, পয়সা আর্ন করছো, দৌড়াদৌড়ি করছো, নার্সিংহোমে সে অ্যাডমিট ছিল, অ্যাম্বুলেন্স ভাড়া, তাকে ভেলোরে নিয়ে গিয়ে তাকে অ্যাডমিট করা, ফ্লাইটে যাওয়া আসা, এই পয়সাগুলো তো মানে গাছ লাগানো হচ্ছে, গাছ থেকে পড়ে যায়, সেগুলো প্রত্যেকটা মানুষ বোঝে রোহান। তাই তুমি ওই একটা মানুষের জন্য প্লিজ আমাদের মতো ভিউয়ার্সদেরকে, আমাদের মতো ভালোবাসার মানুষদেরকে বঞ্চিত করবে না, এটুকুই তোমার কাছে আমার রিকোয়েস্ট। আর দু একটা এই ধরনের মানুষের জন্য নিজের যে ভেতরের যে স্বতঃস্ফূর্ততা যেটা নিয়ে তুমি কাজ করছো, সেটাকে কোনো সময় ডিমোটিভেট করবে না। এরকম মানুষজন থাকবেই, এরা আছে সমাজে, জানো তো। আর সব থেকে বড় কথা, পজিটিভের থেকে নেগেটিভ বেশি এই সমাজে, নেগেটিভ অনেক বেশি। আর সোশ্যাল মিডিয়াতে আরও মারাত্মক পরিমাণে। ভালোর কোনো কিছুর মূল্য নেই, মূল্য পাওয়া যায় না, সত্যিই পাওয়া যায় না। কারণ আমার মতো সামান্য মানুষকেও যারা কাঠগড়ায় দাঁড় করায়, যেখানে আমাকে ক্লারিফাই করতে হয় যে আমি এটা ঠিক করেছি না ভুল করেছি, সেখানে তোমার মতো একজন অসাধারণ মানুষকে তারা তো কিছু সংখ্যক মানুষ তো টেনে নিচে নামানোর চেষ্টা করবেই, তাই না? এটা তো ন্যাচারাল। তো এগুলো যখন আমরা সবাই সবটা বুঝি, তারপরে এই ধরনের মানুষদেরকে আমার মনে হয় এন্টারটেন করার কোনো মানে প্রশ্নই আসে না। এগুলোকে জাস্ট তুমি ইগনোর করো, মানে এরা থাকবেই, এদেরকে জাস্ট ইগনোর করো। যারা কিছু করতে পারে না তারা পেছন থেকে কাঠি করে, আর যাদের সৎ সাহস আছে, যাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, কিংবা যাদের মধ্যে সেই লয়ালিটি আর অনেস্টি থাকবে না, তারা কখনো পেছন থেকে কাটি করবে না, তারা সামনাসামনি ফাইট করবে। যেটা তুমি করছো সেই জন্য তোমাকে স্যালুট জানাচ্ছি, তোমার ফুল টিমকে আমি স্যালুট জানাচ্ছি যে তুমি, তামিম, তুষার, তোমরা যেভাবে ফাইট দিচ্ছ এই এমজিদার জন্য। আর অবশ্যই আমাদের ভালোবাসা, আমাদের থেকে বড় যারা, তাদের আশীর্বাদ, সবটুকু মিলিয়ে এমজিদা সুস্থ হবেই, এমজিদাকে সুস্থ হতে হবে। কাইন্ডলি রোহান, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, এই ধরনের জিনিসে, এই ধরনের কারো কথায় তুমি এইভাবে ডিমোটিভেট হয়ে গিয়ে নিজের ইমেজটাকে নষ্ট করো না। কারণ এতে না একটা বাজে একটা ভাইবস আসে নিজের ওপরে, জানো তো। মেন্টাল একটা স্ট্রেস পড়ে, কারণ অলরেডি অনেকটা স্ট্রেস তোমাদের উপরে আছে। যার ফ্যামিলি মেম্বার্সটা কেউ তার সঙ্গে নেই, সেখানে টোটাল দায়িত্ব তোমাকে নিতে হচ্ছে, তোমার ফুল টিমটাকে নিতে হচ্ছে। তোমরা সবাই মিলে এই জিনিসটাকে হ্যান্ডেল করছো, সেখানে আমরা এইটুকু তো বুঝতেই পারি, তাই না, যে কতটা মেন্টাল স্ট্রেস তোমাদের ওপরে আছে। তারপরে বাচ্চাটাকে তুমি রেখে গেছো বাড়িতে, বাচ্চাটিকে আমরা জানি যে তোমাকে ছাড়া সে থাকতে পারে না, সেই একটা স্ট্রেস তোমার ওপরে, সেই একটা টেনশন তোমার কাজ করছে যে বাচ্চাটা বাড়িতে
রয়েছে, খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা, তারপরেও কিছু করার নেই, তোমাকে দৌড়াতে হবে। সত্যিই তাই। আজকে তুমি যেটা করছো সেটার জন্য ওপরে যে আছে সে দেখছে, তার পুরো আশীর্বাদ আছে, আর অজস্র লক্ষ লক্ষ অগণিত মানুষের আশীর্বাদ আর ভালোবাসা আছে। তাই একজন দুজন তোমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। মানুষ যখন নিজের প্রচেষ্টা, নিজের সততা দিয়ে ওপরে ওঠে, তখন কিছু মানুষ আছে যাদের কোনো ক্ষমতা নেই, তারা নজরে তাকাবেই এবং পেছন থেকে টেনে ধরার চেষ্টা করবে। কিন্তু তোমার ভেতরে যখন 100% লয়ালিটি আছে, তখন ওই নেগেটিভ মানুষটা কি পারবে তার ওই 1% দিয়ে তোমার টেনে নিচে নামাতে? কোনো দিনও পারবে না। তোমার ফোকাস, আমাদের ফোকাস, প্রত্যেকটা মানুষের ফোকাস এখন হওয়া উচিত এমজি দা, নট এই ধরনের পার্সন না, একদমই না। এরা এক্সিস্টে করে না, কোথাও এক্সিস্ট করে না। তোমার মতো ছেলে, তোমার যা মেন্টালিটি, তোমাদের যা মেন্টালিটি, তোমাদের যা মানে সৎ সাহস, তোমরা যেভাবে মানুষের জন্য করো, এই ধরনের কাজ কিন্তু সহজে কেউ করতে পারে না। কটা মানুষ করে গো? কটা মানুষ আছে এই দুনিয়ায় যে তোমাদের মতো সব ফেলে দিয়ে, নিজের কেরিয়ারটাকেও ফেলে দিয়ে আজকে এই মানুষগুলোর জন্য দাঁড়াচ্ছ? এটার জন্য বুকের পাটার প্রচুর দম লাগে, সেটা কিন্তু সবাই পারে না। অর্থ অনেকের থাকতে পারে, কিন্তু বুকের পাটায় সেই জোরটা কিন্তু সবার থাকে না, কিছু সংখ্যক মানুষের থাকে। আর তারাই এই যে মানুষ, এই এত অসংখ্য মানে অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। তাই নিজেকে কখনো এতটা ছোট মনে করবে না যে কেউ একজন বললে বলে তুমি সত্যি খারাপ হয়ে গেলে, ক্রিমিনাল হয়ে গেলে, তুমি ফ্রড করছো, তুমি স্ক্যাম করছো, এটা কখনোই বলবে না। এটা যদি হতোই না, এত অসংখ্য মানুষ, সবটাই তো ওপেন ক্যামেরা হচ্ছে, অন ক্যামেরা, সবটাই অন লাইভ এখানে হচ্ছে, এত মানুষ, তাহলে তোমাকে সাপোর্ট করতো কি? কারণ মানুষ তোমাকে চিনে গেছে। আর এই চিনে যাওয়ার জায়গাটা তুমি একটু একটু করে অ্যাচিভ করেছো, একদিনে হয়নি, কেউ তোমায় করে দেয়নি, কেউ তোমাকে টপ করে নিয়ে সেই জায়গাটায় বসায়নি, তুমি তোমার নিজের যোগ্যতায় এই জায়গাটাকে আজকে অ্যাচিভ করেছো। তাই কোনো একটা মানুষের জন্য তুমি এই যে জায়গাটা এত কষ্ট করে, এতগুলো দিনের পরিশ্রম দিয়ে অ্যাচিভ করেছো, কোনো একটা মানুষের জন্য তুমি সেই জায়গাটাকে একটুও ছোট করতে পারো না। কারণ তুমি যদি অনেস্ট থাকো, তুমি জানো তুমি কি, তুমি জানো তুমি কি, আর তুমি কি তুমি সেটা জানো বলে তুমি তোমার চারিপাশের অসংখ্য লক্ষ লক্ষ মানুষকে এটা বোঝাতে পেরেছো তুমি বা তোমরা কি। সেটা বোঝানোর জন্য না আলাদা করে এই ধরনের মানুষদেরকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই, এরা থাকবেই। আর এতটাই অনেস্ট যে আমাকে মেসেজ করেছে, যখন আমি একে প্রশ্ন করলাম প্লিজ ডকুমেন্টস তুলে দাও, তখন চুপ, মুখে পুরো একদম সেলোটেপ মেরে সাইলেন্স হয়ে গেছে। তারপরে গিয়ে আমি তাকে ব্লক করে দিয়েছি, কিছুটা সময় ওয়েট করে যাওয়ার পরে ব্লক করেছি, কারণ কোনো রকম রেসপন্স যখন পাইনি। এবং যখন আমাকে মেসেজটা করেছিল, আমি তখনই বুঝেছিলাম ফ্রড। কারণ যে আমার ভিডিও দেখে আমাকে মেসেজ করবে, সে আমার ভিডিওতে একটা হলেও কমেন্টস করবে। সে আমার ভিডিওতে কমেন্টসই করেনি, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমি এর আগের দিনই বলেছি, আমার ভিডিওটা পুরো দেখেনি বলেই সে আমাকে ডিরেক্টলি বলেছে যে আমি পয়সা খাচ্ছি। আমার ভিডিওটা সে দেখেনি বলে ওই জায়গাটাতেই তো ক্লিয়ার হয়ে গেছে যে এই মানুষটি কতটা ফ্রড। আর তোমাকে চেনানোর জন্য অন্য কাউকে আসতে হবে না, তোমাকে চেনানোর জন্য তোমার ওপেন এই যে কাজগুলো, এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে, সেটাই যথেষ্ট। কারণ আমরা প্রত্যেকে মানুষ, আমাদের প্রত্যেকের না বিচার বিবেচনা বোধ আছে। আমাদেরকে কেউ ইনসিস্ট করলেও, কেউ মানে আমরা রোবটের মতো কেউ পরিচালিত করলেও আমরা পরিচালিত হব না। আমাদের এই জায়গাটা কাজ করে রোয়ার। সেই জন্য বলছি প্লিজ ভাই, তুমি এই সমস্ত মানুষকে পাত্তা দেবে না। তোমার এখন মেন ফোকাস এমজিদাকে সুস্থ হয়ে আসতে হবে, যে কিনা এত মানুষের জন্য করে, যারা কিনা মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে এত সহজে আমরা হারাতে দেবো না। এই কারণে বিশ্বাস করো শুধুমাত্র ভিডিওগুলো করি, শুধুমাত্র এই কারণে যে কোনো মানুষকেই হারাতে চাই না, যার কারণে বারবার এই ধরনের ভিডিও নিয়ে আসি, যার জন্য প্রশ্নের মুখেও আমাকে পড়তে হয়। তাতে আমার কোনো মানে অভিযোগ নেই কারো প্রতি, হতেই পারে, কারণ স্বাধীন দেশে সবাই স্বাধীন নাগরিক, প্রত্যেকের এখানে রাইটস আছে নিজের মতামত প্রদর্শন করার। তো সেখানে কেউ আমাকে ভালো বলবে, কেউ আমাকে খারাপ বলবে, এটা তো হবেই, কারণ পার্সেন্টেজটা দেখতে হবে। যেখানে আমাকে 10% মানুষ যদি ভালো বলে, 2% মানুষ খারাপ বললে কি আমি খারাপ হয়ে যাব? ওই 2% দিয়ে তো আমাকে বিবেচনা করা যাবে না, আমাকে জাস্টিস করা যাবে না, তাই না? আমাকে জাজ করবে তো ওই 10% মানুষ, তাই না? আর আমার জাস্টিফিকেশন তখনই হবে, সেটা হচ্ছে আমার বিহেভিয়ারে, আমার কার্যকলাপে, তাই না? আমি এটা
সবসময় বিশ্বাস করি, তাই তোমাকে এই কথাটা বললাম। আর হ্যাঁ, তুমি ব্যাঙ্গালোরে নামলে, তখন গিয়ে আমারও কোথাও মনে হলো যে ব্যাঙ্গালোরে কেন, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কেন নামলে, কারণ ব্যাঙ্গালোর আমি 3 বার গেছি আমার নিজের ট্রিটমেন্টের জন্য। আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাকে খুব ভালো করেই চিনি। তো তারপরে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে ব্যাঙ্গালোর কেন, ভেলোরের ডিরেক্টলি কোনো এয়ারপোর্ট নেই? বললো না, হয় চেন্নাই, তা নাহলে ব্যাঙ্গালোর থেকে ভায়া হয়ে যেতে হবে। যাই হোক, শুধু এইটুকুই বলবো, এমজিদার আপডেটগুলো তুমি দাও ভাই। আর তুমি বলেছো ভেতরে তো কোনো আপডেট দিতে পারবো না, না দেওয়া যায় না একেবারে তা নয়, দেওয়া যায়, কারণ আমি নিজেও জানি, আমিও অ্যাডমিট ছিলাম ব্যাঙ্গালোরে মানিকওয়ালে, তো আমি কিন্তু সেখানে ফুটেজ তুলতে পেরেছিলাম। সেই কারণে অনেকটা দরকার নেই, যদি সামান্য একটু, আর যদি সেটাও না হয় তুমি প্লিজ আপডেটগুলো দাও, বাইরে থেকে একটু দেখাও, তাতে অন্তত ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশান আসবে যে না আমাদের এমজিদা ভালো আছে। আর এমজিদা কেমন আছে, এমজিদা কেমন আছে, কোথায় অ্যাডমিট আছে, আর এমজিদার মানে কবে ওটি হচ্ছে, প্লিজ এই ইনফরমেশনটুকুই চাই, এর থেকে বেশি কিচ্ছু চাই না। আর এই সমস্ত মানুষদের কথায় পাত্তা দেবে না, সবাই আছে তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে আমরা আছি। 2-3টে ভিডিও নয়, প্রয়োজন হলে 30টা ভিডিও করব, আমি অবশ্যই করব, কারণ এই মানুষটিকে ফিরে আসতেই হবে, কাম ব্যাক করতেই হবে। এই মানুষটির জন্য এত লড়াই, এত ভিডিও, আর তার থেকে বড় কথা এই তোমাদের মতো ভগবানের দূতদেরকে এই সমাজে, এই দুনিয়ায়, এই পৃথিবীতে টিকে থাকতে হবে। কারণ তোমাদের মতো ঐশ্বরিক দূতরা যদি টিকে না থাকে, আমাদের মতো মানুষেরা আমরা আরও বেশি অসহায় হয়ে পড়বো। এইটুকুই আমার শুধু বলার ছিল ভাই। ভালো থেকো, নিজের যত্ন নিও, খেয়াল রেখো, কারণ বাচ্চাটিও তোমার জন্য ওয়েট করছে, তোমাকে দুটো দিকই ব্যালেন্স করতে হচ্ছে। সেই কারণে বলছি, নিজে সুস্থ না থাকলে দৌড়াতে পারবে না, নিজেকেও সুস্থ থাকতে হবে। সবার আশীর্বাদ, সবার ভালোবাসা তোমাদের সঙ্গে আছে, আর এমজিদার সঙ্গে তো অবশ্যই আছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো তোমরা। আর অবশ্যই প্লিজ যদি পারো কোনোভাবে যদি ওয়ে থাকে কানেক্ট করার, কারণ এই ধরনের মেন্টালিটির মানুষ এতটাই নোংরা হয়। যাই হোক, এদেরকে ইগনোর করাটাও আমি মনে করি ভালো, যদিও আমি আমার কাছে রেখে দিয়েছি। তারপরে তুমি ভেবে দেখো, কারণ তুমি এখন সত্যি খুব বিজি আছো। আর সোনামায়ের জন্য আমার অনেক ভালোবাসা, মন থেকে অনেক ভালোবাসা সোনামায়ের জন্য। খুব ভালো লাগে, খুব কিউট, কিন্তু বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে। ও তো আর এত কিছু বুঝবে না, ও বাবা ছাড়া থাকতে পারে না, ওর সেখানে খুবই কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু সব কিছুর জন্য উপরে যে আছে ঈশ্বর শক্তি দিক, মানসিক শক্তি তোমাদেরকে দিক, সমস্ত দিকটা যেন তোমরা লড়াই করে জিতে জয়ী হয়ে মানুষের মাঝখানে ফিরে আসতে পারো। এইটুকুই দিদি হয়ে আমি তোমার জন্য এইটুকু মেসেজই দিতে পারি। আর এমজিদার জন্য বোন হয়ে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকলো, আর আমার সমস্ত ভিউয়ার্সরা যারা কিনা আমার ভিউয়ার্স, আমার পরিবারের ভিউয়ার্স যারা কিনা এতটা মানে টেনসড রয়েছে এমজিদার জন্য, আমরা সবাই চিন্তায় আছি। প্লিজ এমজিদার আপডেট জানাও, এমজিদার আপডেট জানার জন্য সত্যি খুব চিন্তিত। তো সেই জায়গা থেকে বলছি, আর কি বলবো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।